লাস্ট ফেব্রুয়ারি মাসেই আমাদের সেকেন্ড অ্যানিভার্সারি উপলক্ষে আমরা গিয়েছিলাম সাউথ কোরিয়া ট্রিপে। তো সেখান থেকে বয়ে আনা টুকরো টুকরো স্মৃতিগুলো আপনাদের সঙ্গে শেয়ার করব, যাতে আপনারাও এনজয় করতে পারেন আর আমরাও এই ট্রিপটা সুন্দর করে স্মৃতিতে গুছিয়ে রেখে দিতে পারি। তো দেরি না করে শুরু করা যাক। তো ফেব্রুয়ারি মাসের মোটামুটি শীতের একটা বিকেলবেলা ব্যাগপত্র গুছিয়ে নিয়ে একটা উবার কল করে চললাম আমরা এয়ারপোর্টের উদ্দেশ্যে। গন্তব্য তো আগেই বলেছি, সাউথ কোরিয়া। চেক ইন করতে এসে আশেপাশে ফাঁকা দেখে বেশ অবাকই হয়েছিলাম। এটার কারণ ছিল আমরা অনেকটা আগেই পৌঁছে গিয়েছিলাম। আমাদের ফ্লাইট ছিল রাত 9টার সময়। তো সব ফর্মালিটিস কমপ্লিট করে আমরা দুজনেই একটু বাবল টি নিয়ে এয়ারপোর্টে বসে খাচ্ছিলাম। আর ওয়েট করতে করতে ফ্লাইটের সময় হয়ে গেল আর আমরা প্লেনে উঠে গেলাম। সেই সময় যেহেতু চাইনিজ নিউ ইয়ারের ছুটিটা শুরু হচ্ছিল, তাই প্লেন কিন্তু একদম ফুল ছিল। তারপর আর কি, সৃষ্টিকর্তার নাম নিয়ে আমাদের যাত্রা শুরু করলাম। তাইওয়ান থেকে সাউথ কোরিয়া যেতে খুব একটা বেশি সময় লাগে না। তো মোটামুটি 2 ঘন্টা 20 মিনিটের মধ্যেই আমরা সাউথ কোরিয়া পৌঁছে গেলাম। সেখানে নেমে অ্যারাইভালের সব ফর্মালিটিস কমপ্লিট করতে করতেই আমাদের দুজনেরই খিদে পেয়ে গেছিল। তাই দেরি না করে এয়ারপোর্টের ভেতরেই একটা দোকান থেকে দুজনে খেয়ে নিলাম এগ স্যান্ডউইচ। আসলে জার্নির পর ভারী কিছু খেতেও আমার খুব একটা ভালো লাগে না, তাই এটাই ঠিক আছে। আমাদের পুরো ট্রিপ প্ল্যানটাই ছিল সোল কেন্দ্রিক, তাই আমাদের হোটেল বুকিংটাও আমরা সেভাবেই করেছিলাম। আর এয়ারপোর্ট থেকে সোল পর্যন্ত ডিরেক্ট বাস সার্ভিস চালু আছে, যেটা একই সঙ্গে বেশ চিপ এবং বেশ দ্রুত পৌঁছে দেয়। সম্ভবত 35 থেকে 38 মিনিটের মধ্যেই আমরা সোলে পৌঁছে গিয়েছিলাম। তবে বাস থেকে নেমে আমাদের হোটেল পর্যন্ত যেতে আমাদের 5 মিনিটের জন্য একটা উবার বুক করতে হয়েছিল। আর এই যে আমরা হোটেলে পৌঁছে গেছি, আর ওর মাথায় আমার টুপিটা দেখে প্লিজ কিছু মনে করবেন না, ওটা আমি জোর করে পরিয়েছিলাম, যেহেতু ওর মাথায় কোনো টুপি ছিল না। আর কোরিয়াতে তখন চলছিল -2°C। যাই হোক, মজার ব্যাপার হচ্ছে এই হোটেলে কোনো রিসেপশন নেই। এই যে আমাদেরকে বলে দেওয়া হয়েছিল হোটেলের বাইরে এই স্টোরেজ গুলোতে আমাদের কি কার্ড রাখা আছে, সেটা পাঞ্চ করে নিজেরাই ঢুকে যেতে। তো ওখান থেকে আমরা কি কার্ডটা নিয়ে নিলাম আর এখন যাচ্ছি আমাদের রুমে। হোটেলটা খুব বেশি কস্টলি ছিল না, যেহেতু আমাদের ট্রিপে আমরা বাজেট ফ্রেন্ডলি হোটেলই নিই, কিন্তু বলতেই হবে ওদের সার্ভিস অনেক ভালো ছিল। নেক্সট টাইম সোলে গেলে আমরা আবার এই হোটেলটা কনসিডারেশনে রাখবো। আর এই যে আমাদের রুম, সরি আপনাদেরকে দেখানোর আগেই আমরা একটু এলোমেলো করে ফেলেছিলাম। যাই হোক, রুমটাও কমফোর্টেবল ছিল। বাইরে যে এত ঠান্ডা, কিন্তু রুমের মধ্যে ছিল অনেক গরম। আমরা তো একবার এসিও চালিয়ে নিয়েছিলাম। যাই হোক, তাড়াতাড়ি শুয়ে পড়লাম আর সকাল সকাল উঠে দেখুন রেডিও হয়ে গেছি। আর এই দিনটাই কিন্তু ছিল 12ই ফেব্রুয়ারি, মানে আমাদের অ্যানিভার্সারি। তাই সেদিনটা আমরা নিজেদের জন্য রেখেছিলাম। খুব বেশি প্যাকড প্ল্যান সেদিন ছিল না, যাতে রিল্যাক্সে ঘুরতে পারি এরকম। ও হ্যাঁ, আমরা কিন্তু এয়ারপোর্টেরই ওই কনভিনিয়েন্স স্টোরটা থেকে, মানে যেখান থেকে খাবার কিনেছিলাম আর কি, সেখান থেকেই এই টি-মানি ট্রাভেল কার্ডটা কিনে নিয়েছি আর কিছু টাকাও ভরে নিয়েছিলাম। এটা দিয়েই কিন্তু এখানে বাস, মেট্রো সবকিছুতেই ট্রাভেল করা যায়। যাই হোক, খুব অল্প সময় ট্রাভেল করে আমরা চলে এলাম গ্যাংনাম সিটিতে। কারণ অভিক চেয়েছিল এখানে আসার পর কোরিয়ার গুগল অফিসটা একবার ঘুরে দেখতে, তো সেই জন্য এখানে আসা। আমরা এখন যাচ্ছি গুগল অফিসে, আর আজকের লাঞ্চটা আমরা এখানেই করে ফেলবো। আর অ্যানিভার্সারি স্পেশাল ডিনারের জন্য আমি একটা রেস্টুরেন্ট আগেই দেখে রেখেছিলাম, রাতে আমরা সেখানেই যাব। দেখুন কত সুন্দর লাগছে, তাই না? আমি কিন্তু শুনেছিলাম কোরিয়ান ফুড অনেক বেশি মজার হয়, আর এখানে এসে সেটারই প্রমাণ পেলাম। এখানে যেহেতু খাবারের অনেক রকম ভ্যারাইটিস ছিল, আমি বেশ কয়েকটা আইটেম নিয়েছি টেস্ট করার জন্য। ভালো তো লেগেছে অনেক কিছুই, কিন্তু কিমচি যে আমার এত ভালো লাগবে এটা আমি আগে বুঝতে পারিনি। আগে অন্য কারো কিমচি খাওয়া দেখে আমার খুব একটা বেশি ভালো লাগতো না। আমি মনে করতাম যে এটা খেতে খুব একটা বেশি ভালো হবে না, কিন্তু এখানে খাওয়ার পর আমার ধারণাটা পাল্টে গেল। আমি তো খেতে খেতে এটাও ডিসাইড করে ফেলেছি আমি অবশ্যই বাড়িতে নিজেও একবার কিমচি বানানো ট্রাই করব। যাই হোক, খাওয়া দাওয়া শেষে একটু আইসক্রিম খেয়ে নিলাম। এখান থেকে বেরিয়ে আমরা এখন যাব কোয়েক্স মলে। আর গুগল অফিস থেকে কোয়েক্স মল কিন্তু খুব একটা বেশি দূরে না, একদম ওয়াকিং ডিস্টেন্সে, মেবি 4 থেকে 5 মিনিট হেঁটে আমরা চলে গেছি। কোয়েক্স মলে কিন্তু কিছু কেনাকাটা করার জন্য যাচ্ছি না, আমরা গেছিলাম স্টারফিল্ড লাইব্রেরিটা দেখতে, যেটার ছোট ছোট ভিডিও হয়তো আপনারা সবাই দেখে ফেলেছেন, কারণ এই লাইব্রেরিটা অনেক বেশি বিশাল আর অনেক ফেমাস। এখানে কিন্তু প্রায় 50 থেকে 70 হাজার পর্যন্ত বই অ্যান্ড ম্যাগাজিন আছে। আর মজার ব্যাপার হলো এখানে কোনো এন্ট্রি ফি নেই, যে কেউ চাইলে এখানে ঢুকতে পারে, এটা সম্পূর্ণ ফ্রি। কেউ চাইলে সেখান থেকে বই নিয়ে বসে বসে পড়তেও পারে।
তাই যারা বুক লাভার তাদের জন্য এটা কিন্তু একটা মাস্ট গো প্লেস। আমি অত একটা বইয়ের পোকা না, তবে নিজের চারিদিকে বইয়ের এরকম বড় বড় পাহাড় দেখতে কে না যেতে চাইবে বলুন। আর যে জায়গাগুলো সবসময় ভিডিওতে রিলসে দেখা হয়, সেটা সামনে থেকে এক্সপিরিয়েন্স করার একটা আলাদাই অনুভূতি আছে। আমার তো বেশ ভালো লাগছিল, আমি খুবই এনজয় করছিলাম। আর এগুলোকে স্মৃতি হিসাবে রাখার জন্য বেশ কিছু ভিডিও করে নিয়েছিলাম, কারণ কোরিয়াতে এটাকে শুধু একটা লাইব্রেরি না, একটা ট্যুর প্লেস এবং ফটো স্পট হিসাবেও ধরা হয়। তাই আমার মতো অনেকেই এখানে এসেছে শুধুমাত্র ছবি তুলতে আর নিজের চোখে সামনাসামনি এই প্রকাণ্ড লাইব্রেরিটাকে এক্সপিরিয়েন্স করতে। তবে হ্যাঁ, আপনারা যেন পরে বলতে না পারেন যে এই মেয়েটা একটা লাইব্রেরিতে এসে শুধু এত এত ছবি তুলেছে আর ভিডিওই করেছে, সেই কথাটা যেন না বলতে পারেন। তাই লাইব্রেরি থেকে একটা বই নিয়ে আমি নিজেও একটু দেখছিলাম আর ভাবলাম আপনাদের সঙ্গেও শেয়ার করি। তো চলুন দেখাই। এই যে দেখিয়ে দিলাম, কি বুঝলেন কমেন্টে জানাতে ভুলবেন না। তো চলুন এখন এখান থেকে বের হওয়া যাক। এখন আমরা যাব আরেকটা জায়গায়, সেটাও এই কোয়েক্স মল থেকে খুবই কাছে, ওয়াকিং ডিস্টেন্স মেবি 3 থেকে 4 মিনিট। কোরিয়াতে গ্যাংনাম স্টাইল যে স্ট্যাচুটা আছে সেটা কিন্তু এই গ্যাংনাম সিটি দিয়ে অবস্থিত। তো এখন আমরা সেখানেই যাব। তো এই গ্যাংনাম স্টাইল গানটা ইউটিউবে প্রথম 1 বিলিয়ন ভিউ পাওয়া গান, সেই সাফল্যটাকেই সেলিব্রেট করার জন্য এই স্ট্যাচুটা বানানো হয়েছিল। আর স্ট্যাচুটা দেখে তো বুঝতেই পারছেন যে এটা সেই আইকনিক পোজে বানানো। তো এখানেও আমরা একটু ছবি টবি তুলে চলে গেলাম হোটেলে। আর আগেই বলেছি রাতে আমাদের একটা ডিনার ডেট আছে। আর যেহেতু এই ভিডিওটা অলরেডি অনেক বড় হয়ে গেছে, তাই সেটা আর এখানে অ্যাড করলাম না। পরের ভিডিওগুলো দেখতে ফলো মাই পেজ অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল। বাই।